হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছে, আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগ, না কোনো ব্লগ ভিডিও আজকে দেব না। তো আজকে আমি একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেব। তো সামনেই পুজো, দুর্গা পুজো। তো আমি যেরকম ভাবে মেকআপ করি বা আমি যেরকমই করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকো, ভিডিওটা পুরোটা দেখো। ঠিক আছে, আশা করি ভালো লাগবে। যারা আমার মতো মেকআপ জানো না, আমি কিন্তু মেকআপ কোথাও শিখিনি। নর্মালি আমি মেকআপ এমনি এমনি করি টুকটাক। আই হোপ কিছু একটা হেল্প হবে। তো চলো ভিডিওটা শুরু করি। মুখটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, মুখটা আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তো মেকআপ করার আগে কয়েকটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, যে মুখের মানে ভালো করে ক্লিন করা, যেরকম নাইটে আমরা ক্লিন করে ঘুমোই, ঠিক সেরকমই যেন যখন মেকআপ করবো মুখটা যেন ঠিকঠাক করে ক্লিন করা থাকে। দেন আমি দেব একটা টোনার। তোমাদের কাছে যে কোনো টোনার থাকলে দেবে, কোনো সমস্যা নেই, আমি টোনার ইউজ করছি। তারপরে দেব সিরাম। তারপর আমি দেবো ল্যাকমির লুমি ক্রিম। যে কোনো ময়শ্চারাইজার থাকলে ইউজ করতে পারো, এটাই আমি ইউজ করছি। এটা খুবই ভালো, স্কিনটা একটু গ্লো করে আর কি। যাও দোকানে যাবে, যাও। মোস্ট মানে বেসিক পার্টটা, মানে স্কিনের মধ্যে দিলে স্কিনে মানে মেকআপটা অনেকক্ষণ স্টে করে। এটা আমি নিজের জন্য নিজে ইউজ করে দেখেছি। আর ওই গরমের সময় যদি মুখে কিছু বরফ মানে বরফের জল বা বরফ একটুখানি কি বলে ঘষে টষে নিয়ে একটু যদি বেরো, তো মেকআপটা অনেকটাই স্টে করবে তোমার স্কিনের মধ্যে। এটা আমি নিজে ইউজ করেছি, নিজে করেছি এই রেমেডি গুলো, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, ময়শ্চারাইজার ইউজ করা হয়ে গেছে, এবারে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ডার্ক সার্কেল। ঢাকতে হবে তো, ব্রণ দাগ ডার্ক সার্কেল গুলো না ঢাকলে হবে? তো এগুলোকে ঢাকার জন্য এই কালার কালার ক্যারেক্টারটা ইউজ করব। আমার মতো যার ডার্ক সার্কেল আছে এটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। তারপরে আমি ইউজ করব ফাউন্ডেশন। তোমাদের কাছে যে কোনো ফাউন্ডেশন, ভালো ফাউন্ডেশন ইউজ করাটা মোস্ট দরকার। কারণ ফাউন্ডেশন স্টে করে, এটা হচ্ছে কি, সেটা অনেকদিন আগে আমার কেনা, 2 বছর আগে সব উঠে গেছে। এটা হচ্ছে মেবলিন। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হয়, কারণ মানে কি বলবো, এটা খাপচার খাপচার হয়ে গেলে দেখতে খুবই বাজে লাগে। ব্লেন্ডার ঘষার থেকে এরকম ড্যাপ ড্যাপ করে নেওয়াটা আমার মনে হয় ভালো। দেখো ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। ব্যাস,
এবারে এবারে ইউজ করব মেবলিনের কনসিলার। এই এই ফাউন্ডেশন, এই কনসিলারটা সত্যি আমি প্রেমে পড়ে গেছি। খুবই ভালো, মানে কম দামের মধ্যে, বাজেটের মধ্যে খুবই ভালো। এটাও নেবেন? পুরো পুরো ব্লক করা হয়নি। মাস্কারা দিলেও ভালো, পুরো ইয়ে করা হয়। হয়ে গেছে প্রায় মেকআপ কমপ্লিটের পথে, ঠিক আছে। এবারে আমি কি দেবো বলতো? আইশ্যাডো। এই আইশ্যাডো গুলো যে ভাঙা দেখছো, এই যে খোবলা খোবলা, এগুলো হচ্ছে আমার ছেলে এনেছে। ভাবতে পারছো? আমি নর্মালি আইশ্যাডো ইউজ করছি, কোনো খুব একটা ভারী আইশ্যাডো করি না। স্মোকি আইস করবো, দেখি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো স্মোকি আইসটা। খুব ইচ্ছা, আমি এটা পারি না। কি আবার লাগাতে যাবো বলতো? যাও একটু ছেড়ে দাও, ওর গায়েটাই উঠবে, ছাড়তে হবে না, থাক। কি করবো? আইলাইনার। আইলাইনার এটা কোনো কোম্পানির নয়, এটা আমি একটা পেয়েছিলাম গিফট। এটা দেখো, কি বলতো? না, এটা বলো।
এসিটা তো গরম পড়েছে, এসি কেন চলছে না? এবার দেবো হাইলাইটার। আমার একটা দিলে সব কাজ কমপ্লিট। হয়ে গেছে প্রায়। এবার কি দেবো বলো তো? আচ্ছা তো একটা জিনিস চাই, মাস্কারা। আমি এটা শুধু ভুলে যাই সবসময়। আরে তোমাকে বলবো কোনটা? এটা দিয়ে সবটাই হলো ওই ব্রাশ। ঠিক আছে? এবার হবে ফিক্সার। এ ভগবান, তোমাদেরকে একটা জিনিস বলতেও ভুলে গেছি, আমি প্রাইমার দিতে ভুলে গেছি। যে প্রাইমার দিই, প্রাইমার ইউজ করবো তাহলে স্কিনটা গ্লো করবে। আমার এরকমই হয় জানো তো, কিছু না কিছু ভুলে যাবো। ভুলে তো আমি যাবোই। আচ্ছা এবারে কেমন লাগছে বলো? আমি কিন্তু মেকআপ খুব একটা ভালো পারি না, সর্বপ্রথম ঠিক আছে। আমি শুধু খুব একটা সাজিও না। আর আর এই শাড়িটা আমার বিয়ের 1 বছর পরে, কি বিয়ের প্রথম বছরে এই শাড়িটা কেনা। তো এটা কালো বলে আমাকে পরতে দিচ্ছিল না প্রথমে, কারণ কি কালো পরতে নিয়ে সবে বিয়ে হলে যা সব বলে মা ঠাকুমারা আর কি। আরে বলো কেমন লাগছে? এই কটা চুল কত ভেল। যাই হোক, আমারই তো চুল, ফলস চুল তো আর না বলো।
কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। আর শাড়িটা নরমালি পরে নিয়েছি। প্লিজ বলো কেমন হয়েছে। ভিডিওটা অনেক লং হয়ে গেল, এটাকে কাট করে আমাকে এডিট করতে হবে। ভালো লাগছে মোটামুটি, আমার নিজের তো ভালো লাগছে নিজের, মানে আমি কোনো জায়গায় বেরোলে নিজের যদি স্যাটিসফাই হই তো ঠিক আছে চলো। হুম, আচ্ছা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন নতুন কি ভিডিও দেওয়া যায় সেটাই ভাবছি, কারণ সবসময় ব্লগ দেখতে ভালো লাগে না আমি জানি। তো কিছু নতুন নতুন ভিডিও দেওয়ার আমি চেষ্টা করছি, তো সবাই একটু পাশে থেকো প্লিজ। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো।